সামনে আনা দরকার। এখন যারা একটু পেছনে আছো তাদের কাছে অনুরোধ থাকবে, জোর করে হলেও একটু এগিয়ে আসো, কারণ আল্লাহ কিন্তু এখানে বলে দিয়েছেন সিরু, দৌড়াও। তো প্রশ্ন হলো ছুটে চলার ব্যাপার। তো প্রত্যেকেই দেখো, আমরা তো এমনি তো চলছিই না, তার উপরে চলা, তারপর ছুটে চলা, বুঝেছ? এখন কারো যদি বয়স থেকে থাকে, যদি মনে করো এখনও আমি জোয়ান, থাকো। আর যদি মনে করো না আমার সময় নেই, তাহলে এখন ছুটে চলবা, দৌড়ে চলবা, না চেয়ে চলবা, সেই বিবেচনা তোমার। কিন্তু হ্যাঁ, বিষয় যেটা এসে গেছে সামনে সেটা হলো যে আমরা এতদিন পর্যন্ত নামাজকে আমরা চ্যালেঞ্জ করেছি যে কোরআনের সালাত আমাদের ধর্মীয় নামাজ নয়। এটা এক ধরনের চ্যালেঞ্জ হয়ে গেছে এবং এ সম্পর্কে বহু লোক এখন কথা বলা শুরু করেছে, খালি আমরা একাই না। আমি 30 বছর আগে থেকে খুব বিনয়ের সাথে কথা বলতে এসেছি, দেখুন এটা কোনো তর্কের কথা নয়, ঝগড়ার কথা নয়। কোরআনের যে সালাত সেটা ভিন্ন জিনিস, আর আমরা আমাদের ধর্মের ইসলামী শরীয়তের যে নামাজ আমরা বানিয়েছি এটা ভিন্ন জিনিস। এটা যদি আমরা মেনে নিই, যেমন আপনারা কোরআন মানছেন আল্লাহর কিতাব, কিন্তু প্র্যাকটিস করছেন না, এই কথাটা একটু খুব ভালো করে খেয়াল করবো। আপনারা মানছেন আল্লাহর কিতাব, কিন্তু আপনারা এর সীমা এঁকে দিয়েছেন, শুধুমাত্র তেলাওয়াত পর্যন্ত যাওয়া যাবে, বুঝতে যাওয়া যাবে না। তো খোদার উপরে খোদকারি তো আপনারা করছেন, তাই না? একটা কথা আছে না উর্দুতে, খোদার, মানে আমরা বাংলায় বলি খোদার উপরে খোদকারি, অর্থাৎ খোদার উপরে মাস্তানি তো করছেন আপনারা। আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জীবনের জন্য হুদাল্লিল নাস, হুদাল্লিল মুত্তাকিন, আপনারা সেটাকে বাদ দিয়ে এটাকে তেলাওয়াতের কিতাব বানিয়েছেন। তো আপনারা তো করেছেন যা করার। এখন কিছু লোক যদি এগিয়ে আসে, তারা যদি দেখে যে কোরআন বুঝতে পারা যায়, তখন তারা কি করবে? তারা বলবে না? যেমন এই যে কথাগুলো এই বুরকিনা ফাসোর আমাদের ইব্রাহিম ত্রাওয়ে বলছে, যে কেউ বলতো না এতদিন, সংবাদ মাধ্যমে টাটসেরা সব তো একদম চোখে আঙুল দিয়ে বলছে যে এগুলো তো বলতেন না আপনারা। তো এখন এইটা দেখে বা এই জোয়ান ছেলেটার এই কীর্তিকলাপ দেখে আমার রীতিমতো একেবারে সেই আমারও 35 বছরের যৌবন মনে পড়ে গেল, যে আসলে যে চেতনা নিয়ে আমি কোরআন নিয়ে পথে নেমেছিলাম সেটা আস্তে 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 স্থিমিত হয়ে গেছে পরিবেশের চাপে। আমার কণ্ঠস্বর আস্তে আস্তে ছোট হয়ে গেছে, বলা যাচ্ছে না, বলা যাবে না, বলতে গেলে এই হয় ওই হয় এই। কিন্তু এখন সে বলার সময় এসে গেছে, আমারও জীবন শেষ। তো এখন যে কথা বলার, আসলে কোরআনের যে ইন্ট্রোডিউসিং পয়েন্ট, যেটা আপনাদের সাথে নতুন যারা কোরআন পড়তে আসছে তাদের সাথে একটা ইন্ট্রোডিউসিং পয়েন্ট আছে, একটা কোরআনকে পরিচিত করে দেওয়ার জন্য যে আসলে কোরআন কী। কোরআন বলেছি আমি হিউম্যান সায়েন্স, মানব বিজ্ঞান, সর্বোত্তম সমন্বয় দিয়ে স্বয়ং সৃষ্টিকর্তা তার খলিফা তৈরি করেছেন মানুষ, ইনসান। তার এর আগের দুই সৃষ্টি ফেরেশতা এবং জিন, এই সিনিয়র দুই সৃষ্টির আপত্তির কারণে তারা বলেছে যে তোমার প্রতিনিধিত্ব এরা করতে পারবে না। বউ এইটা লিখে রাখো, তোমরা যারা লিখছো, নোট করছো, তারা এই ব্যাপারটা বুঝে নাও যে মূল ফেরেশতাদের সঙ্গে এবং জিনের সঙ্গে আমাদের বৈরিতাটা কোন জায়গায়। ওই জায়গাটা শনাক্ত করতে না পারলে আমাদের কাছে কোরআন আধুরা রহ জায়গা, অর্থাৎ একটা অস্পষ্ট ব্যাপার থেকে যাবে, বুঝতে পারলে? তো মূল বিষয়টা যদি বুঝতে পারি যে আমাদের জন্য কোরআনকে পাঠ্য করা হয়েছে এবং আমাদেরকে কোন প্রেক্ষিতে এইটা করা হয়েছে, হ্যাঁ, তো সেটার আমরা একটা দেখাই, আমরা কোরআনিক ডকুমেন্টও দেখানো যেতে পারে। সূরা 7-এর 17-18। তো আমি 11 থেকে পড়ব। এই জায়গাটা আমরা বহুবার পড়েছি, বিভিন্ন প্রসঙ্গে আমরা পড়েছি। আজকে নতুন একটা প্রসঙ্গের অবতারণা করতে যাচ্ছি, সেইটা একটু খেয়াল করি আমরা।
ওয়ালাকাদ খালাকনাকুম। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি এই যে বক্তব্য, আমাদের প্রত্যেককে ইচ অফ আস প্রকৃত বাস্তবতায় সৃষ্টি করেছি আমরাই তোমাদেরকে। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে বলছে, কি খুঁজছো তুমি এখনো পাওনি? আরে সূরা 7-এর 11, আয়াত 11। হ্যাঁ, প্রথমে 17-18 বলেছে। ওয়ালাকাদ খালাকনাকুম, এটা এক ধরনের একদম পিয়ার্সিং আই, চোখে চোখ রেখে কথা বলা, কার্যত আমরাই সৃষ্টি করেছি তোমাদেরকে, সরাসরি কথা বলা। প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে বলছেন এটা ফ্যাক্ট যে আমরাই সৃষ্টি করেছি তোমাদেরকে, এটা একটা বাস্তবতা, এটাই বাস্তবতা যে আমরাই সৃষ্টি করেছি তোমাদেরকে। সুম্মা সাওয়ারনাকুম, আয়নার সামনে দাঁড়ালে যে আকার আকৃতিটা দেখতে পাচ্ছ ওটাও আমরাই তৈরি করেছি। প্রত্যেকে আমরা আলাদা, তো সেটাও বলে দিলেন। সুম্মা কুলনা লিল মালাইকাতে, অতঃপর বলেছি ফেরেশতাদেরকে উসজুদু লি আদম, কুর্নিশ করো আদমকে। ওই সেজদা করো না, কি করো? স্যালিউট করো, কুর্নিশ করো। হ্যাটস অফ টু ইউ, হ্যাটস অফ টু ইউ। ইয়েস, ইউ আর সিনিয়র দেন আস, ইউ আর বেটার দেন আস, সম্মান জানাও। ফাসাজাদু, তারা সম্মান জানালো, ইল্লা ইবলিস, জানালো না ইবলিস। লাম ইয়াকুন মিনাস সাজিদিন, থাকলো না সে তাদের সাথে যারা কুর্নিশ করেছিল, সম্মান জানিয়েছিল। ক্বালা মা মানাআকা, বললেন আল্লাহ, কিসে বাধা দিল তোমাকে? আল্লা তাসজুদা, এই যে তুমি কুর্নিশ করলে না। ইদ আমারতুকা, এইটা খেয়াল করবা, যখন আমি তোমাকে আদেশ করলাম। তার মানে তোমাকে আদেশ করা বলতে, ফেরেশতাদেরকে আদেশ করা বলতে ওটা আদেশ ছিল। সুম্মা কুলনা লিল মালাইকাতে, তখনও মালাইকা এবং ইবলিস সেম স্ট্যাটাস, তখনও পার্থক্য হয়নি। তাহলে ওটা নূর থেকে করা, এটা নার থেকে করা। এক সৃষ্টি, আল্লাহর নিজ অস্তিত্ব আলো জ্যোতি, তা থেকে তৈরি ফেরেশতা, এবং তার বস্তুগত প্রথম সৃষ্টি আগুন, বস্তুগত প্রথম সৃষ্টি আগুন, তা দিয়ে তৈরি জিন। তো করলো না, লাম ইয়াকুন মিনাস সাজিদিন। আল্লাহ জিজ্ঞেস করলেন, কিসে বাধা দিল তোমাকে? আল্লা তাসজুদা ইজ আমারতুকা। এখানে বিবেচনার বিষয় হলো যে এই কথাটা আল্লাহ এগিয়ে বললেন যখন আমি আদেশ করলাম তোমাকে, এইটা মনে রাখতে হবে। মানে এরপর তো কোনো কোশ্চেন থাকে না। মানে এখান থেকে বুঝতে যেটা হবে সেটা হলো যে আল্লাহ তাআলার কোনো আদেশ, দিস ইজ আনকোশ্চেনেবল, এরপর তো কোনো কোশ্চেন চলে না সেখানে। ওয়াই ইউ সেড মি, তাই না? ওটা তো একটা অ্যাবসোলিউট একটা আদেশ, অর্ডার, জাস্ট টু ওবে, শুধু মেনে নেওয়ার। আল্লাহর আদেশ মানে জাস্ট টু ওবে, মেনে নাও, ওখানে কোনো কোশ্চেন হয় না। ওই জন্য এটা আমাদের জন্য শিক্ষা যে আল্লাহ তাসজুদা ইজ আমারতুকা, আপনার উপরে একেবারে তুর পাহাড় তুলে দেওয়া আছে, সে দায়িত্বটা ভুলবেন না। ক্বালা আনা খায়রুম মিনহু, তার পক্ষের আর্গুমেন্ট যেটা, আমি ভালো ওর চাইতে, মিনহু, হ্যাঁ, মিনহু খালাকতানি মিন নারিন
সৃষ্টি করেছো তুমি আমাকে আগুন দিয়ে, ওয়া খালাকতাহু মিন তিনিন, এবং সৃষ্টি করেছো ওকে তুমি কাদা দিয়ে। আচ্ছা, তার চোখে পড়ল বস্তুগত পার্থক্যটা, তার চোখে পড়ল বস্তুগত পার্থক্যটা কিভাবে? আমি আগুন মানে আই এম এ পাওয়ার। আগুন মানে কি? পাওয়ার। আগুন মানেই পাওয়ার, ক্ষমতা, শক্তি। পৃথিবীতে যত শক্তির মানে এক্সপ্লোশন হয় সব আগুন। রকেট চলে, প্লেন চলে, এটা হয় সেটা হয়, যত শক্তির এক্সপ্রেশন সব আগুন। পেছনে কি? আগুন। তো আমি এই কারণে ওর চাইতে ভালো। কালা ফাহবিত মিনহা। আচ্ছা, আল্লাহ বললেন যে তুমি এখান থেকে নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা, কারণ এটা সম্ভব নয় তোমার জন্য। যে অবস্থানে ছিল, মনে আছে? এই পার্থক্যটাও দেখো এখন কোন পর্যায়ে যাচ্ছে। আমাদের বাবা মাকে বলছেন যে এই ইবলিস যে বের করে নিয়ে আসলো, সেখানে কি বলছেন 36-এ? মিম্মা কানা ফিহে ফাআযাল্লাহুমা শাইতানু আনহা। দ্রুত যদি হাত চালাতে পারো তাহলে সঙ্গে চলো। ফুসলাতে লাগলো, ভুল বোঝাতে লাগলো শয়তান ওই গাছটার ব্যাপারে। ফাআখরাজাহুমা মিন মা কানা ফিহে। তাহলে তারাও একটা সংরক্ষিত অবস্থানে ছিল, সে সেখান থেকে তাকে বের করেই ছাড়ল। ঠিক আমি আর ওখানে যাব না, এইখানে আসব। তাহলে এখন আল্লাহ বলছেন এহবিতু মিনহা, নেমে যাও তোমরা এখান থেকে। তার মানে তারাও একটা, ইবলিসও ভালো জায়গায় ছিল, সংরক্ষিত জায়গায় ছিল। এই যে ছোট্ট ছোট্ট পার্টসগুলো, এগুলোকে আমাদের মুরব্বীরা, একজন গুরুজন আছেন তিনি বলেন মণিমুক্তা। তো এই মণিমুক্তা সবার চোখে পড়ে না। মানে একটা খুব সাধারণ একটা কথা বলি, মনে করো একদম অরিজিনাল একটা হীরের টুকরা, রিয়েল ডায়মন্ড, তুমি দেশগ্রামে গিয়ে একজন কৃষকের হাতে দাও, দিয়ে বলবা যে ভাই এটা কি? ডাক্তার, সম্ভব কি তার পক্ষে রিয়েলাইজ করা হোয়াট ইজ দ্যাট? এমনকি আমাদের মতো সাধারণ মানুষরা হাতে দিলেও আমরা ডাউট করব। কিন্তু প্রকৃত জহুরি যারা, যারা হীরা ব্যবহার করে, যারা জানে হীরা কোত্থেকে আসে, কিভাবে কেটে এটাকে এই অবস্থায় আনা হয়, তাই না? ও বলে না যে জহুরি হীরা চেনে। তো হীরা চেনার যোগ্যতা থাকতে হয়। কথাটা বোঝা গেল তো? কোরআনের লিটারেচার এক জিনিস, তার মধ্যে একটা কথা যদি রেসপেক্টটা থাকে, এই ব্যাপারটা সকলকে আমি খুব মানে করব, এমফ্যাসিস করব, সকলকে আমি গুরুত্ব আরোপ করতে বলবো যে আল্লাহকে যে সম্মানটা করতে হয়, আল্লাহর প্রতি যে শ্রদ্ধাবোধটা থাকতে হয়, সেটা আমাদের নেই। তাকে আমরা চিনি না, তো তার প্রতি যে ভক্তির যে ব্যাপারটা, সেটা আমাদের নেই। এই জন্যে তিনি কোরআনের মতো একখানা পাঠ্যতে বলতে বাধ্য হয়েছেন মা কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি। যে অবস্থান আল্লাহর, যে মর্যাদা আল্লাহর, সেই মর্যাদা এরা দিল না। তো ওই জায়গায় এসে নিজেকে একটু ছোট মনে হয়। কথা বুঝছো? যে আমি অকৃতি অধম, তাই না? বলেও তো তুমি কম কিছু মরে দাওনি। তাই না? তো অযোগ্য ভাবিয়া কেড়েও তো তুমি নাওনি, যা যতটুকু দিয়েছ। এইটা যখন ঠিক পুরাপুরি কোনো মানুষের আত্মস্থ হবে,
যে সে যদি একটু ডিপলি ভাবতে পারে যে এই সমগ্র পৃথিবীর যে সিচুয়েশন এখন যাচ্ছে, জ্ঞান জগতে, বিজ্ঞানের জগতে, অর্থনীতির জগতে, সমাজনীতির জগতে, সব জায়গায়, সেখানে এই বইখানা নিয়ে চিন্তাভাবনা করার মতো বা স্বয়ং সৃষ্টিকর্তা কোনো সাবজেক্ট, কারো কাছে কি ইলেকশন আসছে, জায়গায় জায়গায় 4-5 জন লাভ দিয়ে পড়েছে টাকা পয়সা নিয়ে এমপি হবে। ভাবো, অভাব নেই মানুষের, কি উৎসাহ, কি উদ্দীপনা। বুঝছো? চেয়ার পাহারা দিলে, চেয়ার যদি পাহারা দেয়, চেয়ার পাহারা দিলে প্রতি এই যে দেখি প্রতি মিনিটে কত? যেখানে গিয়ে আমি দেখতেই পারবো না স্যার নানাকে, আমি সেখানে বসবো না, আমি মায়ের থেকে শুনবো। আচ্ছা, মায়েদের জন্য আলাদা ব্যবস্থা করছে, দাঁড়াও তাহলে আসো তো। এখন ও দেখালো বস্তুগত পার্থক্য। আল্লাহ বললেন ফাহাবিত মিনহা, তুমি নেমে যাও এখান থেকে। ফামা ইয়াকুনু, কারণ সম্ভব নয় তোমার পক্ষে, লাকা সম্ভব নয়, ফা মা ইয়াকুনু, ফা মা ইয়াকুনু যেহেতু নয়, ইয়াকুনু হতে পারে, লাকা তোমার জন্য, আন তাতাকাব্বারা ফিহা কোনো ধরনের কোনো বড়ত্ব দেখাবে তুমি তোমার এখানে, তাতাকাব্বারা ফিহা তোমার কোনো বড়ত্ব তুমি দেখাবে, এটা সুন্দর করে বসো, গুছিয়ে বসো, আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ। এবার চূড়ান্ত শব্দ ব্যবহৃত হলো, বেরিয়ে যাও, ইন্নাকা মিনাস সাগিরিন। আচ্ছা, স্বয়ং সৃষ্টিকর্তার এই গালিটা একটুখানি বোধে আনার চেষ্টা করো। তুমি তাদেরই একজন যারা নিজেরা নিজেকে ছোট করে, তুমি ছোট লোকদের একজন, তুমি নিম্ন শ্রেণীর একজন। কি বলবো, ইন্নাকা মিনাস সাগিরিন, ছোট করে। তাহলে আমরা এখান থেকে একটা ফর্মুলা নিতে পারি, এই যে স্বয়ং সৃষ্টিকর্তার সৃষ্টিতে কেউ নিজেকে বড়ও করতে পারে, কেউ নিজেকে ছোটও করতে পারে। তো নিজেকে ছোট করার সবচাইতে একেবারে কার্যকর মানে তোমার উপায় হলো আল্লাহর আদেশ অমান্য করা। একটু মানে কেঁপে ওঠার মতো ব্যাপার, কিন্তু ফর্মুলাটা একটু খেয়াল করো। নিজেকে নিজে ছোট করার মানে হলো স্বয়ং আল্লাহর কোনো আদেশ জানা সত্ত্বেও অগ্রাহ্য করা। তাহলে আসলে আমি কি করলাম? কারোই কোনো ক্ষতি করলাম না, নিজেকে ছোট করলাম। দেখো ভাই, আমাদের এই সময় এখন এসে গেছে, এই কোরআন তেলাওয়াত, কোরআন পড়া, এখানে কোনো আবেগ অনুভূতি, সওয়াব টওয়াব এগুলো তো নেই। এখানে সোজাসুজি হিসেবের ব্যাপার। এখানে কথা কয়টা, বাস্তব কি তোমাকে বুঝতে হবে, তোমাকে সেই অনুযায়ী যোগ্যতা অর্জন করতে হবে, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু কাম টু মি অ্যান্ড ফেস মি। আমি কোরআন থেকে জিজ্ঞেস করব, দেখব কি বলো। তো ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। এখন সে বলল, তাহলে আমাকে একটু অবকাশ দাও। আনজির, আমরা বলতে পারি সুযোগ দাও, সুযোগ দাও আমাকে, খেয়াল করবা। তাহলে এই প্ল্যানটা কিন্তু তখন ফেরেশতা, মানুষ সকলের সামনে স্পষ্ট
যে এদেরকে আবার পুনরায় জীবিত করা হবে, এই ব্যাপারটা বোঝো। তার মানে হিউম্যান লাইফের যে মূল সিক্রেসি, এই পৃথিবীর যে জীবনটা, সেটা যে সামান্য কিছু সময়ের জন্য, এই ব্যাপারটা ক্লিয়ার ছিল ইবলিসের কাছেও এবং ফেরেশতাদের কাছেও। এদিকে আসো, এদিকে আসো, খালামণির পাশে বসো। আরো একদম আমার চোখের সামনে থাকবা। তো ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ইলা ইয়াউমি ইউবআসুন, সেই দিন, সুযোগটা সেই দিন পর্যন্ত যেই দিন এদেরকে তুমি আবার পুনরায় জীবিত করে তুলবা। আসো এখন। তাহলে এই পৃথিবীর টোটাল ব্যাপারটা, আমাদের মানুষের এখনকার এই জীবনটা, পুরো ব্যাপারটা একটা প্ল্যান। এটা সকলেই জানতো, সকলে বলতে ফেরেশতা, জিন এবং মানুষ। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও, নিশ্চিত করে বলা হলো তোমাকে যে তুমি তাদের একজন যারা অবকাশ প্রাপ্ত, সময় দেওয়া হলো। কারণ মানুষকে তো সময়ই দেওয়া হয়েছে, মানুষকে তো সময়ই দেওয়া হয়েছে, তুমিও তাদের মধ্যে যারা সময় দেওয়া হলো। ক্বালা, এইখানে সারা পৃথিবীর যত তর্জমা আছে সবার সাথে আমার একটা চ্যালেঞ্জ হয়ে যায়, আমার একটা উল্টো কথা হয়ে যায়। তো এইটা আমি আল্লাহর সাথে, আল্লাহর কাছে অনুমতি নিয়েই এক ধরনের, যে প্রভু আমার মনে কথাগুলো যেটা জাগে আমি সেটা বলে তোমার বান্দাদেরকে সাক্ষী রেখে যাব। তাদের কাছে যদি কখনো মনে হয় যে এই লোকটার এই কথাটা ঠিক না, তাহলে তুমি সেদিন রিজেক্ট করে দিও। কিন্তু এই ধর্মের এই ঘনীভূত, এই যে একদম ঘোর অন্ধকারে যে অবস্থা, সেখানে প্রত্যেকটা কথায় কথায় যদি চ্যালেঞ্জ না ছুড়ে দেওয়া হয়, প্রত্যেকটা কথার যদি আসল কথা না বলে দেওয়া হয়, তাহলে ওঠো, দুজনেই উঠে ওই যে ওনাকে কোনায় জায়গা দাও। হলো, তাহলে এখন বিমা আগুয়াইতানি, এখন এখানে খেয়াল করো, বলছে যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো। আমার দিকে তাকাও, ফা বে মা, তাহলে দিয়ে যা, তাহলে ফা বে দিয়ে মা যা, আগওয়াইতানি, ভ্রষ্ট করেছো তুমি আমাকে, বিভ্রান্ত করেছো তুমি আমাকে। এইখানে আমি দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদের সকলের কাছে জিজ্ঞেস করব, কোনো একটা ব্যাপারে, বুবু তো সারা জীবন ঝগড়াই করেছো, কোনোদিন তো শান্তিতে সংসার করনি, এটা আমি বুঝি, কথাটা বুঝছো? তো ওই যে অনমনীয় যে বিষয়টা মনে আছে তোমার? আরে হ্যাঁ, তাহলে চলো বলি কথাটা, যে এই যে অনমনীয় একটা ভাব মানুষের মধ্যে আছে, এইটা একটু দেখো, যে কিছু কিছু ব্যাপারে আমি মেনে নেই, আমি 10 জনের সাথে একমত হই, তাই না? এটা আমার মধ্যে গুণ আছে। আবার কোনো কোনো ব্যাপারে আমি একদম অ্যাডামেন্ট হয়ে যাই, আমি দাঁড়িয়ে যাই, না এইটা আমি মানব না। কি এটা হই কি না আমরা? হই কি না আমরা? এখন ইবলিস বলল যে বেমা আগওয়াইতানি, যা দিয়ে, এই তর্জমাটা হলো তুমি যেমন আমাকে গোমরাহিতে নিমজ্জিত করিয়াছ। এটা একটা অভিব্যক্তি বটে, তর্জমা নয়, একটা এক্সপ্রেশন, সামগ্রিক একটা এক্সপ্রেশন।
আরবিতে ওই কথাটার একটা এক্সপ্রেশন বটে, কিন্তু দিস ইজ নট তর্জমা। অভিযোগ হতে পারে কি? হ্যাঁ, অভিযোগ না, অভিযোগ না। যা কোনো অভিযোগ তো সে তো এখনো কিছুই করেনি। এই যে বললো যে তুমি আমাকে বিভ্রান্ত করেছো, ঠিক আছে, মানে সে তো এখন কথাটা আবার আগে চলে গেছে। সে আল্লাহ এখানে তুমি যেটা খেয়াল করোনি, কি কারণে তোমাকে আমি আদেশ করার পরেও সেই সেজদা করলে না, ইউ মিসড ইট। ওইটার ব্যাখ্যা সে করছে, তুমি বুঝছো? সে কৈফিয়ত দিচ্ছে, হ্যাঁ, সে কৈফিয়ত দিচ্ছে যে কারণে, অর্থাৎ আমি যে কারণে তোমার কথা শুনতে পারিনি। কথাটা এতটাই গভীর যে খুব সহসা কারো বুঝে আসা একটু কষ্টকর। তারপরেও তোমরা যদি মনের মধ্যে সেট করে নাও, সরাব মনের মধ্যে সেট করে নাও, হ্যাঁ হ্যাঁ এখানে রাখো, তাহলে এটা আরেকটু উপরে তুলে দিতে পারো না, মাঝখানে দাও। আচ্ছা, যদি ব্যাপারটা একটু বুঝো যে বে মা আগোবাইতানি, আমার এই এই ইন্টারপ্রিটেশনটা একটু খেয়াল করো, তাহলে দিয়ে যা বিভ্রান্ত করেছো তুমি আমাকে, কি দিয়েছেন? বুঝ। ফেরেশতাদের একটা বুঝ, ইবলিসের একটা বুঝ। এই বুঝটা কি? দ্য প্যাকেজ, দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ মুভমেন্ট অফ হিমসেলফ, তার নিজেকে পরিচালিত করার বুঝ, যেটা প্রত্যেকটা বস্তু অস্তিত্বের তাকদীর বলা হয়। একটা মশা, একটা মাছি, একটা গরু, একটা ছাগল, একটা ঘোড়া, যত প্রাণী আছে তার একটা জীবন বুঝ, একটা বুঝ আছে তার চলার। বোঝা গেল না? একটা আন্ডারস্ট্যান্ডিং, সে কিছু একটা বোঝে। তো এরকম প্রত্যেকটা অস্তিত্বের আমরা কি দেখলাম? আমরা সেখানে যাব যে আন্তাকানা আল্লাহ আল্লাযী আন্তাকা কুল্লা শাই। আমাদের শুনতে পারা, দেখতে পারা, বুঝতে পারা, অনুভব করতে পারা যখন সাক্ষী দেবে বিরুদ্ধে, আমরা বলবো আরে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ মানে? তখন তারা বলবে যে মুখ ফুটিয়ে দিয়েছেন, কথা বলতে দিয়েছেন আল্লাহ আমাকে প্রত্যেকটা জিনিসকে, তাই আমি কথা বলছি। চামড়া কথা বলছে, শুনতে পারা কথা বলছে, দেখতে পারা কথা বলছে, ভাবতেও তো পারি না আমরা। তো বিমা আগুয়াইতানি, তাহলে যা দিয়ে, হ্যাঁ যা দিয়ে তুমি, হ্যাঁ যা দিয়ে বেশি বেড়ে গেছে, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো। এখন এখানে আমি নিজের বুঝ অ্যাপ্লাই করছি নাকি কোরআনের টেক্সটেই থাকছি, এই বিবেচনা তোমাদের কাছে চাই। যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো, না হলে এই তর্জমা কিছুতেই খাপ খাওয়ানো যায় না। কারণ আল্লাহ তাকে বিভ্রান্ত করবেন কি কারণে? তো হ্যাঁ যাও, দেখছো তোমার শত্রু এসে গেছে। এগুলো নামাও, এগুলো সব নিচে রাখো, সব নিচে রাখো, এখানে রাখো। হ্যাঁ গুড। তাহলে একটু বুঝতে চেষ্টা করো, বে মা আগুবাইতা নেই, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো। যেমন এখন আমরা যদি প্রত্যেকে যার যার অবস্থানে থেকে ভাবি যে আমাকে কে তৈরি করেছে? আল্লাহ। প্লেন, কোনো আর্গুমেন্টে না যাই, মনে করো বুঝতে পারছি না, যদি সিরিয়ালি কথাগুলো জিজ্ঞেস করি, তাহলে আমাকে কে বানিয়েছে? আল্লাহ। আমি যে বুঝতে পারি এটা কে দিয়েছে? আপনা থেকেই হবে। তো ইবলিস তো সেটা অস্বীকার করছে না যে তুমি আমাকে বানানো, বলো খালাক্তানি মিন নার। তো হি গট দ্য আন্ডারস্ট্যান্ডিং, ইউ ক্রিয়েট মি, কোনো প্রশ্ন তো নেই। কিন্তু এই আমার যে অস্তিত্ব, তার মধ্যে যে বুঝটা দিয়েছো, সেই বুঝটাই তোমার বিভ্রান্তির কারণ। আমি কেন বুঝতে পারছি না যে তোমার আদেশকে ডিঙিয়ে আমার মনের কথা এখানে স্থান দেওয়া যাবে না? ওয়াই? কেন বুঝতে পারছি না?
আল্লাহ তাআলার অপার করুণা এ সমস্ত বিষয় নিয়ে তোমাদের মতো পরিপক্ক মেধাযোগ্যতার মানুষের সামনে আমাকে কথা বলতে আল্লাহ দিয়েছেন। আর তোমরাও সৌভাগ্যবান যে এই সমস্ত বিষয়গুলো তোমরা একদম পুঙ্খানুপুঙ্খরূপে জানতে পারছো। তো বিষয়টা হলো যে যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করছো, অর্থাৎ যে বুঝ তুমি আমাকে দিয়েছো, সেই বুঝের থেকেই তো আমি নড়তে পারলাম না। আমি বললাম আমাকে অবকাশ দাও, আমাকে দেখতেই হবে। আমি দেখতে পাচ্ছি আমি ওর চাইতে ভালো, আর তুমি বলছো ও তোমার চাইতে রেসপেক্টেবল। কথাটা কি বুঝে আসে? না। তার মানে আমি যখন জানলাম যে কোরআন আমাদের জীবনের পরিচালনা, এরপর তো আর আমার বলতে কিছু থাকার কথা না। থাকছে তো, থাকছে না? বলো। সত্যের সাক্ষ্যদাতা শাহেদা, আমি তোমার নামের দোহাই দিই। হ্যাঁ, ওটাই বলছি। আমাদের মেয়ে আমাদের আমাদের বুঝাচ্ছে, আর সে তারও বুঝতে সে বলছে তুমি আমাকে যা দিয়ে বিভ্রান্ত করলে, সে কিন্তু তার নিজেকে নিজেই ব্লেম করছে যে আমি কিন্তু তুমি আমাকে সেই বুঝটা দিয়েছো, কিন্তু আমি সেই বুঝের জন্য সেটা থেকে তো আমি তোমাকে বুঝতে পারছি। বেরোতে দাঁড়াও না, এইটা কথাটুকু নিয়ে নাও, তাহলে পূর্ণ হবে। লা আকউদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম, একেবারে আকউদান্না, ঘাটি গেড়ে বসে থাকবো আমি ওপরে। কথা বুঝছো? হ্যাঁ, লাহুম, তাদের জন্য সিরাতাকাল মুস্তাকিম, তোমার যে পথ নিশ্চিত স্থির সেই পথে আমি ঘাটি গেড়ে বসে থাকবো। আমি চরমনাই, আমি তাবলিগ, আমি জামাত ইসলামী, আমি সরসিনা, আমি আট্রসি, আমি দর্শসী, আমি অমুক, আমি তমুক, আমি চন্দ্রপাড়া, দেখবো কোত্থেকে তোমার রাস্তায় যায়। কোত্থেকে যায় তোমার রাস্তায়? হ্যাঁ, হিংসার প্রশ্ন না, তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে না। আরে আস্তে দাঁড়াও, বুঝতে দাও, ধীরে ধীরে, সবাই বুঝো না। আমাদের আব্দুল কাইয়ুমের প্রশ্ন, এত হিংসা কেন? হিংসাটা হলো যে সে সিনিয়র, একদম হৃদয় দিয়ে বোঝো, মন দিয়ে বোঝো, সে সিনিয়র, তাকে আগে সৃষ্টি করা হচ্ছে। সে দেখছে সে আগুনের তৈরি, সেই যে হিমসেলফ ইজ এ পাওয়ার। তো পাওয়ার যে সে যে কী করে একটা এই পচা মাটির শুকনো গাড়া দিয়ে বানানো একটা মাটির মূর্তি, এইটা আমার থেকে ভালো হয় কি? হ্যাঁ হ্যাঁ, তো তাকে রেসপেক্ট করতে হবে কি কারণে? তো এইরকম বহু কিছু আমরা আপাতত এখানে আমরা ইস্তেফা দেই যে আমরা এরকম অনেক কিছুই শেষ পর্যন্ত মেনে নিতে পারি না। শেষ পর্যন্ত মেনে নিতে পারি না, আমাদের বুঝকে সেখানে প্রাধান্য দিই। তো সেটাই আসলে শয়তান। তো এই জায়গাটা এলে আমাদের কি করতে হবে, যে যদি দেখি কখনো আমি আমার বুঝের কাছে আটকা পড়ে গেছি, বল মা, যদি দেখি যে আমি আমার বুঝের কাছে আটকা পড়ে গেছি, তখন আমাকে সন্দেহ করতে হবে। এখন তাহলে আমাকে কে চালাচ্ছে? সুম্মা ইয়াতিয়ান্নাহুম, তারপর আতিয়ান্নাহুম, তারপর আমি আসতেই থাকবো। লা আতিয়ান্নাহুম, পথে ঘাটি গেড়ে বসবো, তারপর আসতেই থাকবো তাদের সামনে। মেন বাইনে আইদিহিম, তাদের সামনে দিয়ে, অর্থাৎ এই উপস্থিত যত প্রয়োজন। বসে আছো, এই ঘরে নুন নাই, তেল নাই, আলু নাই, ওটা নাই, সেটা নাই, ধনেপাতা নাই, তুমি আবার হাসতেছো, বুঝছো কথাটা? হ্যাঁ, আসতেই থাকবো।
বসে বসে সারাদিন চলে যায়, মেয়ের বিয়ে হবে, মেয়ে একটা ঘরের মধ্যে বুড়া হইতেছে, কোনো খবর নাই, চলছে রেকর্ড, চলছে অবিরাম। তো এটা হলো সামনের প্রয়োজন। ওয়ামিন খালফিহিম, আসবো সন্তান হয়ে। এখন এই খালফ বলতে শুধু পুত্র সন্তানই নয়, কন্যা সন্তানই নয়, খালফ বলতে আমার পরবর্তী যা জুররিয়াত, আমার নাতি নাতনি অমুক তমুক, রীতিমতো আমার এটা হেডেক। এখন এদের কি হবে, এরা পথ পাবে তো? একটা জিনিস খেয়াল করবা, তাবলিগ জামাত তোমাকে নিয়ে চিল্লায় নিয়ে যাবে, তোমার বাচ্চা কাচ্চার কি হবে খবর নাই। মানে শয়তানের একটা একটু খেয়াল করো। দেখো এখন এই দলবদ্ধ যতগুলো ইসলামী যত রাজনীতি আছে সব শেষ পর্যন্ত কোথায় গেল দেখে, কেউ জিজ্ঞেস করে না, রাজনীতির ময়দানে নামছে। যেটা নেহায়েতি শতকরা 100% না, শতকরা 200% দুনিয়ার কাজ। তো তাহলে সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, খালফ বলতে সামনে দিয়ে আসতে থাকবো এবং তাদের অধস্তনদের মধ্যে থেকে আসতে থাকবো। মানে টেনশন, আমার ছেলে কি করছে, মেয়ে কি করছে, ছেলের কি হবে, মেয়ের কি হবে। যেমন এই যে এক দম্পতি, আঁখি আর চোখ, মাইয়াকে তো স্বর্গে পাঠায় দিছে, অ্যান্ড মাইয়াকে কি স্বর্গে পাঠালো না নরকে পাঠালো এই খবর আছে? এখন পস্তাবা, বুঝছো না? আমি পস্তাবা কি মানে, এখন যে উদ্বিগ্নতা আসবে, দুদিন পরে ঠান্ডা হয়ে যাবা। মেয়ের সাকসেসফুল দেখেছো, কৃতকার্যতা দেখেছো, মেয়ে পাশ করেছে, রেয়ার, মানে কোটির মধ্যে এক গুটি, একটা বড় একটা অ্যাচিভমেন্ট তার হয়েছে, কিন্তু এখন তার ওপারের কি হবে? তুমি যখন দুনিয়ার পথ তাকে ধরিয়ে দিলা, এখন তোমাকে ভাবতেই হচ্ছে যে তাহলে মেয়ের পরকালের ব্যাপারে কি আমি কিছু বললাম, আমি কিছু করে দিলাম, কোনো প্রেক্ষিত তৈরি করে দিলাম। এই এটা আসবে, তোমাদেরও আসবে, আমি তোমাদের কোনো দায়ী করছি না, কোনো ব্লেম দিচ্ছি না, আমিও পাঠিয়েছি আমার ছেলে মেয়ে সব, কথা বলছো। কিন্তু আমি যেমন একদম পাহারাদার, এখান থেকে টেলিফোনে পাহারা দিয়েছি, খবরদার বাবা, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। প্রত্যেক সপ্তাহে কোরআন নিয়ে বসেছি ইন্টারনেটে, ছেলে এবং মেয়ে, 10 বছর 11 বছর পর্যন্ত কন্টিনিউয়াস চলেছে এই যোগাযোগ বিচ্ছিন্ন হবে না। দেখো মা, জীবনে যা পাওয়ার তা পেয়েছ, এবং এটা মনে করো সর্বোচ্চ পাওয়া, কিন্তু তার চেয়ে তো বড় পাওয়া আছে, পরকালের চিন্তাটা মাথায় আনো, বুঝছো? তাহলে দেখবা যে সেটা হবে। তো এখন আমি সামনে দিয়ে প্রয়োজন হয়ে আসতে থাকবো, সন্তানদের প্রয়োজন হয়ে আসতে থাকবো, তাদের টেনশন হয়ে আসতে থাকবো। এই তর্জমা ওই ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে, সামনে দিয়ে পেছন দিয়ে, ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে, তো আমি থামতে পারিনি। আমি দেখেছি এরপরে ওয়ান আইমানিহিম, আর যত সম্পদের সম্পর্ক হয়ে, জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এটা সেটা কি হবে, এইগুলো একটা বিষয় হয়ে আমি আসতে থাকব। কি আছে না বিষয়? ওয়ান শামাইলিহিম, এবং আসবো তাদের প্রতিভা যোগ্যতা হয়ে। আরে ভাই, আপনার ছেলেটা তো সাংঘাতিক, এ তো বিকেএসপিতে ভর্তি করে দেন, ভালো প্লেয়ার হবে, ওকে ইঞ্জিনিয়ারিং পড়ায়, ও দেখলাম গাড়ির কলকাবজা নিয়ে খুব নাড়াচাড়া করছে। ভাই, আমার মেয়েটার কণ্ঠস্বর খুব ভালো, তাই না, আমি এই জন্য ওকে গান শেখাচ্ছি। আমার মেয়েটা খুব ভালো নাচে, আমি নাচ শেখাচ্ছি। ভালো, অর্থাৎ যাকে যে ট্যালেন্ট তুমি দিয়েছ সেই ট্যালেন্টের পেছনে খোঁজাবো। হ্যাঁ, কথাটা বোঝো না? ট্যালেন্টের পেছনে আগুন দেব।
তা দেব, উৎসাহিত করব। তাহলে আসতে থাকবো সামনের প্রয়োজন হয়ে, আসতে থাকবো বংশধরদের ধারাবাহিকতা হয়ে, সেখানে ওদেরকে নিয়ে টেনশন, ওদেরকে নিয়ে চিন্তা, আসতে থাকবো সম্পদ হয়ে, আসতে থাকবো প্রতিভাযোগ্যতা হয়ে। লা তাজিদু ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। এখন আমি উপস্থিত প্রয়োজনের কাছে হার মানা, ছেলে মেয়ে সন্তান নাতি নাতকুর নিয়ে হার মানা, আমার জায়গা জমি সম্পত্তি, যে কালকে একজন আজকে যে একজন আত্মহত্যা করলো দেখেছো ব্রিজ থেকে পড়ে খুলনায়, এক সাংবাদিক, তার বিভিন্ন সমস্যা ছিল, হাঁটে 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 হঠাৎ ব্রিজের পাড়ে লাফ দিয়ে পড়ে মরেছে। মানে একটা মানুষ যখন দেখে আমার সমস্যার কোনো সমাধান নেই, কি করবে? সমাধান ওইটাই, এখান থেকে চলে যাও। তো এখন এখানে ইবলিস বলেছে যে আমি এইভাবে চারিদিক থেকে ওদেরকে ঘিরে ধরব। আর এর পেছনে কি থাকলো? বেমা আগুয়াইতানি, মনে আছে? অর্থাৎ উপস্থিত প্রয়োজনে সে নিজের বুঝ অ্যাপ্লাই করবে। এখন কি করা দরকার? সন্তান সন্ততি নাতি নাতকুরের ব্যাপারে সে নিজের বুঝ অ্যাপ্লাই করবে, কি করা দরকার? সহায় সম্পদের ব্যাপারে নিজের বুঝ অ্যাপ্লাই করবে, কি করা দরকার? প্রতিভা যোগ্যতার ক্ষেত্রে নিজের বুঝ অ্যাপ্লাই করবে, কি করা দরকার? আমি বলতে পারছি এই কথাটা? আল্লাহর দিকে তাকাবে না। হ্যাঁ, ওই যেমন ইয়ার মা, জসিমের মা বলে, আল্লাহকে না করছি না দুনিয়াতে করতে। তো এখন আসো, ইবলিসের শেষ মন্তব্যটা হলো লা তাজিদু আকসারহুম শাকিরিন। তুমি তাদের অধিকাংশকেই তোমার কৃতজ্ঞ পাবে না। আর আমরা গত 2 সপ্তাহ যাবৎ আমরা প্রত্যেকে যার যার একে অপরের কাছে জিজ্ঞেস করি যে স্বয়ং সৃষ্টিকর্তার প্রতি কোনো কৃতজ্ঞতা বোধ আমাদের আছে? নেই। কি ডাক্তার, অনেস্টলি যদি সত্যিকার অর্থে অনেস্টলি যদি বলি, কৃতজ্ঞতাই তো বুঝি না। কৃতজ্ঞতা বুঝি কি গাত্তায় পড়ে যাচ্ছিলাম, একজনে হাত ধরে উঠেছে, ভাই থ্যাংক ইউ। এক বিপদের সময় বাঁচাইছে ভাই, একদম মানে টাকা পয়সা পকেট মারায় নিয়ে গেছে, ভাই এই বাস ভাড়া দিতে পারি না, কিছু টাকা দেন, আমি ঢাকায় গেলে আপনাকে দেব। আচ্ছা এই নেন, আপনাকে দিলাম। এই তাৎক্ষণিক উপকারের কিছু, এটাকে আমরা কৃতজ্ঞতা মনে করি। কিন্তু প্রতি মুহূর্তে যিনি আমাকে পাহারা দিয়ে রাখছেন, লালছেন, পালছেন, তার প্রতি কৃতজ্ঞতার ব্যাপারে আমাদের কোনো সচেতনতা নেই, জানি না। প্রতি মুহূর্তে একটা নিঃশ্বাস টানছি, এখানেও কৃতজ্ঞতা, একটা নিঃশ্বাস ফেলতে পারছি, এখানেও কৃতজ্ঞতা। কোথায় সেই বোধ? নেই। তো এখন ইবলিস মূল কারণটা কি? যে এমনভাবে ব্যস্ত করে দেব যে লা তাজিদু আকসারহুম শাকিরিন। কৃতজ্ঞতা আদায় করতে হলে তাকে মনে তো করতে হবে, তার প্রতি তাকে জানতে হবে, তাকে বুঝতে পারতে হবে তিনি কি করছেন, তিনিই আমাকে দাঁড় করিয়ে রেখেছেন, এটা তো একটা স্পষ্ট বোধ আমার কাছে থাকতে হবে, তবেই না আমি তাকে থ্যাঙ্কস দেব। তা তো নেই। আমি চাকরি করি বাকরি করি, এখন রিটায়ারমেন্টে আছি, আমার টাকা পয়সা আসতেছে, চলছি ফিরছি, এখানে আল্লাহর ভূমিকাটা কোথায়? আল্লাহ কোথায়? তাকে তো খুঁজে পেতে হবে আমাকে, খেয়াল করবা কিন্তু। তো এখন ইদ্দারাকা ইলমুহুম ফিল, কথা বলছো, ফিল আখিরা, মানে তাদের মধ্যে পরকালের যে অবগতিটা সেটা সম্পূর্ণ বিলুপ্ত। আসো, ভুলেও কখনো আমাদের মনে পড়ে না যে আমাদেরকে ফেস করতে হচ্ছে পরকাল। একটু খেয়াল করো, ফিল আখিরা, পরকাল সম্পর্কে তাদের সমস্ত অবগতি বিলুপ্ত হয়ে গেছে, কোনো কৌতূহল নেই। আচ্ছা, এই কথাটা কোরআনের সত্য কিনা, আমাদের গায়ে লাগে কিনা ব্যাপারটা, যে হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি যে পরকাল সম্পর্কে কোনো সতর্কতা তো দূরের কথা,
ওটা সম্পর্কে কোনো ভাবনা, কোনো চিন্তা, কোনো অবগতি আমাদের মধ্যে নাই। আছে? না। নেই। তো এখন এখানে কোরআন সূচনাতেই বলে দিয়েছে ওয়াবিল আখিরাতুহুম ইউকিনুন, যালিকাল কিতাব ওয়াবিল আখিরাতুহুম ইউকিনুন। যারা বিশ্বাস করে অদৃশ্য প্রশাসনে এবং কথা বুঝছো, তারপর যা কাজ তা করে এবং বিশ্বাস করে সর্বকালের সকল কিতাব এবং বিশ্বাস করে পরকাল এবং ওয়াবিল আখিরাতুহুম ইউকিনুন, এবং পরকালের ব্যাপারে তারা নিশ্চিত, তবেই না তার কাছে কোরআন, তবেই না তার কাছে কিতাব। এখন পরকাল সম্পর্কে আমাদের অবগতিটাই বিলুপ্ত, আমরা জানিই না। তো তাদের কাছে কোরআন সত্য হবে কিভাবে? এটা হলো মিউনিসিপ্যালিটির এই যে ঠিকাদারি হয় না, ঠিকাদারি বোঝো, এই যে কন্ট্রাক্টদারি হয়, ঠিকাদার হয়, কোড কী জানি ডাকে, কী জানি, হ্যাঁ কোটেশন ডাকে, রাস্তায় এত মাইল রাস্তা করতে হবে, কোটেশন দেয়, সেখানে লোয়েস্ট যে হয় সে পায়। তো কোনো রকম ল্যাপছাপ টেন্ডার হয়, ল্যাপছাপ দিয়ে মানে রাস্তা তৈরি করে দেয়, 15 দিন পরে ওটা উঠে যায়। ও পা দিয়ে লাথি মারলেও ওই রাস্তার পিচ উঠে যায়। হ্যাঁ, পত্রপত্রিকা লেখালেখি হুলস্থুল, যেই কে সেই রয়ে গেছে। এখন এদিকে যা টাকা, সরকারের টাকা লুট করার, তারা লুট করে নিয়ে চলে গেছে, তারা ফুর্তিতে আছে। তাদের কি? আর যাও ইংল্যান্ডে যাও, আমেরিকায় যাও, প্রত্যেকটা রাস্তার মিনিমাম প্রোগ্রাম হয় 500 বছরের। কন্ট্রাক্টরকে গ্যারান্টি ওয়ারেন্টি দিতে 500 ইয়ার্স। হাইওয়ে 500 বছর যেতে হবে এই রাস্তা, সেইভাবে করবা। আমরা ওখানে যে বাড়িগুলোতে ছিলাম 100 বছর 150 বছর ভিতর কি সুন্দর ভাষা আসো। তো চলো তাহলে এখন লা তাজিদু আকসারহুম শাকিরিন। এখন আমাদের বেলায় ইবলিস বলেছে যে তুমি তাদের অধিকাংশকেই তোমার কৃতজ্ঞ পাবে না। তাহলে এখানে কৃতজ্ঞতা একটা ক্রাইসিস, যেটা আমরা এখন স্পষ্ট দেখতে পাই। আমাদের ভিতরে আল্লাহর প্রতি কোনো কৃতজ্ঞতা বোধ নাই। 1 নাম্বার 2, পরকাল সম্পর্কে আমাদের কোনো কৌতূহল নাই। আমরা খুব কোরআন পড়ি, খুব এটা সম্পর্কে হা হুতাশ করি, আহারে উহুরে করি, আল্লাহ বিল্লাহ করি। তো এই সমস্ত বেকার কাজ, যেগুলো কোনো জায়গায় যায় না, কোনো কাজে লাগে না। বোঝা গেল? এখন এই যে চারিপাশ থেকে যে বন্ধ, এখানে আমরা ঢুকবো কিভাবে? এখানে একটা পরিচয় সূরা আলে ইমরানে আল্লাহ দিয়েছেন, একটু খেয়াল করো। 14, 3 নম্বর সূরার আয়াত 14। একে তো ইবলিস ওই আছে, লেগে আছে, একে তো ইবলিস লেগে আছে, সামনে দিয়ে, পেছন দিয়ে, ডানে দিয়ে, বাঁয়ে দিয়ে। তা তো ভেঙে বললাম। এখন এখানে আবার মানব অস্তিত্বের দুর্বলতা। স্বয়ং সৃষ্টিকর্তা যে মানুষ তৈরি করেছেন, যুইয়েনা লিন্নাস, আকর্ষণীয় করা হয়েছে মানুষের জন্য। হুব্বুশ শাহওয়াত মিনান নিসাই ওয়াল বানিন, হুব্বুশ শাহওয়াত। আচ্ছা, এই জায়গাটা একটু আসো, আমরা এগুলো চিনি সব, প্রেম, ভালোবাসা, তাই না, কামনা, বাসনা, কথা বুঝছো তো? হুব্বুশ শাহওয়াত, এটাকে আমরা এইভাবে নিতে পারি যে নারী পুরুষের একে অপরের প্রতি যে আকর্ষণটা প্রকৃতিগতভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেটাকে ধরে নিতে পারো। এবং তার কারণে নারী পুরুষের মিলনের কারণে সন্তান হয়। তো হুব্বুশ শাহওয়াতে মিনান নিসায়ে ওয়াল বানিন, কামনা বাসনা চরিতার্থ নারী থেকে পরে কি পাওয়া গেল? সন্তান। হুব্বুশ শাহওয়াতে মিনান নিসায়ে ওয়াল বানিন
ওয়াল কানাতিরিল মুকাদ্দারাতে, এবং অনেক ঢের, ঢের লাগানো মিনাজ জাহাবে ওয়াল ফিদ্দাতে। কানাতির অনেক ঢের, মুকান্তারাতে ঢের লাগানো, মিনাজ জাহাবে ওয়াল ফিদ্দাতে স্বর্ণ মুদ্রা অথবা রৌপ্য মুদ্রা, এবং রৌপ্য মুদ্রা বা সোনা আর রূপার ঢের, স্তূপ। আর এখানে আমরা কি বলবো, একালে ব্যাংক ব্যালেন্স কত আছে? আমিও সোনা দানা আছে। নাই। ব্যাংকের ভোল্টে আছে, কয় ভরি আছে? সোজা তো, বুঝছো, বোঝাই তো, পরে ধরলেই ও সব বলে দেয়। আপনি আমাকে অ্যাটাক করেন। অ্যাটাক করে এই জন্য যে সত্যের সাক্ষ্যটা তোমার কাছে পাওয়া যায়। কথাটা বল, শাহেদা। হ্যাঁ, চলো তাহলে ওয়াল ফিদ্দাতে ওয়াল খাইলে ওয়াল মুসাও, হ্যাঁ কথাটা বুঝছো তো। মিনাজ জাহাবে ওয়াল ফিদ্দাতে। আচ্ছা, এরপরে গেল যেটা সোনার উপর ঢের, ঢের লাগানো, ঢেরগুলো ভালো লাগে। ওয়াল খাইলিল মুসাওয়ামাতে। আচ্ছা, নাম করা ঘোড়া, যেমন অ্যারাবিয়ান হর্স, সারা পৃথিবীতে বিখ্যাত, $1 মিলিয়ন তার দাম। কিন্তু বাংলাদেশে হুন্ডার হর্সের থেকে হ্যাঁ, বুঝছো নতুন বাইক এলি। তার এখন, এখন কি নতুন একটা একটা বাইক বাইকের এলি, দাম ওটা 4-5 পারচেজ লাখ। ও করে। সেইটা, এখন নতুন বাইক, নতুন গাড়ি, কথা বুঝছো, ব্র্যান্ডেড কার, মার্সিডিজ, এটা সেটা, অমুক তমুক। চলো, ওয়াল আনাম, গ্রামের লোকদের কাছে চতুষ্পদ, যেমন আমাদের 3টা গোয়াল ঘর ছিল, একদম পাল বেঁধে যেত, রাখালরা নিয়ে যেত গরু, গাভী 4-5টা, বলদ, এটা সেটা, হালের বলদ। ওয়াল হার্স, ফসলের ক্ষেত, হাজি সাহেবদের 100 বিঘা জমি, অমুকদের 500 বিঘা জমি, অমুকদের 50 বিঘা জমি, এগুলো নিয়ে আলোচনা। আর্টস মানে ফসল। তো এগুলো কি হয়েছে, এগুলো আল্লাহ বলেছেন এগুলোর প্রতি প্রকৃতিগতভাবেই একটা আকর্ষণ তৈরি করে দেওয়া হয়েছে, তার ইচ্ছা করতে হয় না, এমনিতেই এগুলো ভালো লাগে তার। একটু বুঝতে হবে ব্যাপারটা। স্বয়ং সৃষ্টিকর্তা এই সবের প্রতি আমাদেরকে দুর্বল করেছেন। কি মা, কি অসুবিধা তোমার? খেলে যায় না। আচ্ছা, তাহলে যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া। আচ্ছা, এখন ইনফরমেশন হলো ওগুলো সবও যদি তোমার হয়, তো তা তো সামান্য আয়োজনে পৃথিবীর জীবনে হলেই বা, তোমার ঢের সোনার উপর স্তূপ হলো, ব্যাংক ভর্তি $1 মিলিয়ন থাকলো, তোমার গাড়ি, ওই যে একজন বোম্বের নায়কদের কালে কোন পত্রিকা না কোথায় যেন দেখলাম, কত বা কি আম্বানির 400 গাড়ি আছে গ্যারেজে। হ্যাঁ, কি করে কি লাগে? ওই যে কেনে আর বেচে না, আর চালু আছে 40টা না 50টা, তা ব্যবহার করে। কিন্তু এটা হলেও আম্বানি মরে গেল, বলো। কিন্তু কোশ্চেনটা হলো, সে কি ভাবতে পারে, তুমি যেমন খুব তুচ্ছ করে বললে, আমি তো খুব তুচ্ছ করে হেসে ফেললাম। সে যদি আমার মতো এরকম ভাবতে পারত, তাহলে তো সেগুলো জমা করতো না। না, ঠিক আছে তো, ঠিক আছে তো, কিন্তু তুমি আমি এটা ভাবতে পারলাম, কিন্তু সে যদি এইভাবে ভাবতে পারতো, তাহলে কি এগুলো জমা করতো? তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষই ভাবতে পারে না। এইটা দেখো, তারা এই পৃথিবীর মাতাউল হায়াতুদ দুনিয়া, এটা তারা চায়। তাহলে আল্লাহর কথারই এস্টাবলিশ যে এগুলো মানুষের জন্য তিনি আকর্ষণীয় করে দিয়েছেন।
এরপর বলছেন যে এটা এটা হলেই তো পৃথিবীর জন্য, পৃথিবীর যে কয়দিন তুমি সে কয়দিনই ব্যবহার করবা। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিক, আউনাব্বিউকুম বলো আমি কি জানাবো তোমাদেরকে, বিখাইরিম মিন যালিকুম একটা ভালো কিছু এর চাইতে তোমাদের জন্য, লিল্লাযিনা ইত্তাকাও তাদের জন্য যারা ইত্তাকাও যারা ভয় করে আল্লাহকে, ইনদা রাব্বিহিম কাছে তাদের প্রতিপালকের, জান্নাতুন সুন্দর বনভূমি, তাজরি মিন তাহতিহাল আনহার প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা নদী জলপ্রপাত, খালিদিনা ফিহা স্থায়ী বসবাস তাদের সেখানেই, ওয়া আজওয়াজুম মুতাহহারা আজওয়াজ বহু বচনে বলা হয়েছে, নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী, আজওয়াজুম মুতাহহারা। আচ্ছা, মুতাহহারা মানে পরিশুদ্ধ করা, নিষ্কলুষ বলা যাবে, কলুষ ছিল সেটাকে বিশুদ্ধ করা, পিউরিফাইড। তার এখানকার দুনিয়ার যে সমস্ত নারীরা যাবেন স্বর্গে, যারা যাবেন তাদেরকে কি করা হবে, নতুন সৃষ্টি করা হবে। আবার আমাদেরকেও বলেছে তোমাদেরকেও এমন অবয়ব, এমন দেহ দেওয়া হবে যা তোমরা ধারণাও করতে পারো না। তো এভরিথিং ইজ মানে নিউলি মেডেড, সব কিছুই তো হচ্ছে। তো সেটাকে বলা হচ্ছে মুতাহহারা ওয়া রিদওয়ানু মিনাল্লাহ। এবং সবচেয়ে বড় কথা হলো সন্তুষ্টি আল্লাহর থেকে, যেটা স্বর্গের সামনে গেলে স্বর্গের প্রহরীরা বলবে তৃপ্ত, ইউ হ্যাভ ডান, করতে পেরেছো, ঠিক যেভাবে করা দরকার ছিল সেভাবে করে এসেছো। আল্লাহু বসীরুম বিল ইবাদ। খেয়াল করো, এই পৃথিবীর জীবনে আল্লাহ তাআলা তার এই বান্দাদের প্রতি সদা দৃষ্টিমান, কি করছে, কিভাবে করছে, সব তাকিয়ে তাকিয়ে তিনি দেখছেন। ভাবতে পারো, ভাবনা যায় সেখানে। বসো, ওই চেয়ারেই বসো। ভাবতে পারো কি যে স্বয়ং সৃষ্টিকর্তা প্রতি মুহূর্তে আমাকে দেখছেন। তাহলে এই সবের বিপরীতে যারা পরকালের আকাঙ্ক্ষা করে, 14 বিপরীতে যারা 15 আকাঙ্ক্ষা করে, তাদেরকে আল্লাহ দেখে রাখেন। সংক্ষেপে কথা এই, আল্লাযীনা ইয়াকুলুন, তাদের একটা সাধারণ পরিচয়, তারা বলে রব্বানা, হে প্রতিপালক আমাদের, ইন্নানা আমান্না, এই যে আমরা বিশ্বাস এনেছি, ফাগফির লানা, অতএব ক্ষমা করে দাও আমাদের জন্য, ক্ষমা করো আমাদেরকে, যুনুবানা, যত পাপ আমাদের, ওয়া কিনা আযাবান্না, এবং উদ্ধার করো, রক্ষা করো আমাদেরকে শাস্তি থেকে, আগুনের। এইখানে বসে কিন্তু আগুন এখনো দেখেনি, হলো? বুঝতে পারছি, হ্যাঁ কিসের ভিতরে ছিলাম। হ্যাঁ, আর এখানেই আছে, এখানে বসে আগুন দেখে। ওই যে এই জিনিসগুলোর ভিতরে জড়াই ছিলাম। হ্যাঁ, এরপরে আমি শেষ করব, আমি একটা বিরতিতে নেব। আস-সাবিরিন, যারা অবিচল তাদের অবস্থানে, সকলে মুখেই কথাটাকে আবৃত্ত করি, অবস্থানে, যে আমি এখন আল্লাহর পথে চলছি, আমি এখান থেকে আর নড়ব না। একটা অবস্থান তো তৈরি করতে হবে। একটা অবস্থান কি, আগে পৃথিবীতে ছিলাম, এখন আর আমি ওখানে নেই। আমি আগে এই কালে ছিলাম, এখন আমি পরকালে, আমি এখান থেকে নড়ব না। এটা আগে বুঝে নাও। আস-সাবিরিন। আচ্ছা, ওয়াস-সাদিকিন। সাদেক বলতে আমি কি বলেছিলাম, কারো কাছে মনে আছে? বাংলায় সত্যকে সত্যকে সত্য জেনে, সত্য মেনে, সত্যকে সত্যায়িত করার চেষ্টা করে।
যে সত্য আমি জেনেছি, এটার বাস্তবতা দেখো, সত্য আমি জেনেছি, এখন এই সত্যকে আমাকে সত্যায়িত করতে হবে, আমাকে প্রুফ করতে হবে যে আমি সত্য চিনেছিলাম, আমাকে প্রুফ করতে হচ্ছে আমি সত্য জেনেছিলাম। এইটা সাদেক। কথাটা বোঝা গেল? আই বেয়ার উইটনেস ওয়াল কানিতিন। এখন আজ্ঞাবহ বলতে পারো, বিনয়ী বলতে পারো, ওয়াল মুনফিকিন, এবং যারা ব্যয়, উদার হাত হস্তে যারা ব্যয় করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এই রাতের শেষ দিকে তারা ঘুমাতে পারে না। প্রথম রাতে ঘুমের ঝোঁকে ঘুমটা আসলেও মাঝরাতে ঘুম ভাঙে, এরপরে কতক্ষণ এপাশ ওপাশ করে লাফ দিয়ে উঠে যায়, থাকতে পারে না। আল্লাহ তাআলা আমার এই সন্তান, তাকে কত দোয়া তার জন্য আমি জানি না। আল্লাহ তাআলা আমাকে যতটুকু অ্যাবিলিটি দিয়েছে, তোমরা যে রাত্রেবেলা বসো আর তোমার প্রতি, তুমি যে এই যে ভোর রাতের ক্লাসটাকে জারি রেখেছো, তাই না? তোমরা দুজনেই তো মূল। হ্যাঁ, তুমি নাকি চিল্লাচিল্লি করো, সবাইকে জাগাও। তো এই ব্যাপারটা বহু একটা অসাধারণ কাজ, একটা অসাধারণ কাজ, কোনো সন্দেহ নেই। আমার সে শক্তি নেই এখন আর, আমি একা উঠে বসে থাকতে পারি, কিন্তু কোনো এনার্জি নাই টু সে সামথিং। হ্যাঁ, উদ্যোগী, হ্যাঁ, এটা আমি জানি, ওই জন্য ওকে কিছু বলি না। বুঝছো কথাটা? থাকো। তুমি জয়েন করেছো অনলাইনে ভোর রাতে? হ্যাঁ হ্যাঁ, এই লাইন নিয়ে যাও, নিয়ে যাবো। তাহলে এখন কি কি লাগলো? ওয়াসাবিরিন, সাদিকিন, কানিতিন, মুনফিকিন, মুস্তাগফিরিন বিল আসহার। ক্ষমা প্রার্থনাকারী রাতের শেষ প্রহরে। এই গুণগুলো কি আমাদের আছে? বলো, আছে? নেই? 14টা আছে। 14টা আছে। 14 নম্বরে যেটা আছে ওইটা আছে। মানে আয়াত 14তে যা আছে ওইটা আছে, সেটা আপনাকে আমি বলছি। ও, এই জন্য আল্লাহ দিছে, এই জন্য আছে না? হ্যাঁ ভাই, ঠিক মতো বলছে। আল্লাহ দিছে, আই কিতাম নেয়ামত। যাকে দেওয়া হয়েছে তার জন্য অনেক দায়িত্ব, বোঝা যাকে জানে সে ভালো আছে, সে বুঝতে পারে তা তো বটেই। যাকে দিয়েছে সেও বুঝতে, সে বুঝতেই তো পারে না। বুঝতে যখন বুঝতে পারে তখন সেটা বড় কষ্টের। সেটা আর কি। বলো দাদা, আমরা এখন শেষ করব, আমরা একটু বিরতি নেব। আমরা এখানে শুধু এইটুকু বলি যে আমাদের এই সাবিরিন, সাদেকিন, কানিতিন, মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার, আমরা দেখলাম, আমরা এখানে সাক্ষ্য দিলাম সকলে যে এর একটা গুণও আমাদের মধ্যে নেই। এখন এগুলো যদি অর্জন করতে হয় তাহলে তার উপায়টা কি? এই সমস্ত গুণগুলো কাদের? মুত্তাকির। সামগ্রিকভাবে এই গুণগুলো কার? মুত্তাকির। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি যারা, তাদেরকে পরিচালিত করে এই কিতাব। তো মুত্তাকিদের কোয়ালিটি হলো এই। এটা সংক্ষেপে বলা, আরও অনেক আছে, তো সংক্ষেপে বলা। তো সেইটা আমরা দেখলাম, দেখে আমরা একটু বিরতি নিই, পরে আমরা আবার পরবর্তী পর্যায়ের আলোচনায় যাব। আমা আলাইনা ইল্লাল বালাগ।